কলকাতার একদম প্রাইম লোকেশনে আজকে প্রপার্টি বিচ আমরা চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা ফ্ল্যাট দেখাতে। আজকে যে জায়গাটা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে কসবা, আপনারা অনেকেই শুনে থাকবেন। আমার ঠিক পিছন দিকটাতে হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, যে রুবি কানেক্টিং রয়েছে সেই রুবি কানেক্টিং এটা এরিয়াটা পড়ছে। আর আমার রাইট হ্যান্ড সাইডে এখানে পড়ছে জিএসটি ভবন। কসবার জিএসটি ভবন কিন্তু খুব ফেমাস একটা লোকেশন। আর এই লোকেশনেই আপনাদেরকে একটা 3 BHK ফ্ল্যাট দক্ষিণ পূর্ব খোলা দেখাতে চলে এসেছি। এই যে টাওয়ারটা রয়েছে এটা হচ্ছে G+4 স্টোরেজের টাওয়ার। প্রত্যেকটা ফ্লোরে এখানে 6টা করে ফ্ল্যাট এবং টপ ফ্লোরে একটা, টোটাল 25টা ফ্ল্যাট রয়েছে। আজকে আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটা দেখাবো। এই যে মেন রাস্তাটা রয়েছে এটার নাম হচ্ছে রাসবিহারী এভিনিউ। তো এই রাসবিহারী অ্যাভিনিউটা থেকে যে বিল্ডিংটা রয়েছে ডিস্টেন্স হচ্ছে মাত্র 350 মিটার। জিএসটি ভবন, অ্যাক্রোপলিস মল খুবই কাছাকাছি পড়বে। এখানকার আর একটা ফেমাস লোকেশন হচ্ছে বোসপুকুর শীতলা মন্দির। ওই জায়গাটা দিয়েই কিন্তু আমাদের প্রপার্টিটা যেতে হবে, সেটা আপনাদেরকে তো ডেফিনেটলি দেখাবো। লোকেশন সম্পর্কে আরেকটুখানি বলে দিই, এই যে রাস্তাটা রয়েছে এখানে কিন্তু কন্টিনিউ ফ্রিকোয়েন্টলি আপনারা বাস বলুন, অটো সার্ভিস বলুন, ই রিক্সা সবকিছু অ্যাভেলেবেল রয়ে যাচ্ছে। এবং এই বিল্ডিংটার আপনারা পজিশন পাবেন 2025-এর ডিসেম্বরের মধ্যেই। যেটা অ্যাপ্রুভ প্রজেক্ট রয়েছে একটা G+4 টাওয়ার। এই ছিল মোটামুটি ডিটেলস। একবার শীতলা মন্দির লোকেশন এরিয়াটা দেখে নিই, তারপর প্রপার্টির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। চলে এসেছি বোসপুকুর শীতলা মন্দিরের একদম সামনে। ওই জায়গাটা দাঁড়িয়ে ভিডিওটা করলেই ভালো হতো, কিন্তু ট্রাফিকের জন্য করা যাচ্ছে না। একবার বোসপুকুর শীতলা মন্দিরটাকে দেখিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো সুরজিৎকে। দেখুন এক্স্যাক্টলি যেটা আপনারা এখন ক্যামেরাতে দেখছেন এটাই হচ্ছে বোসপুকুর শীতলা মন্দির, একদম মেন রোডের ওপরেই রয়েছে এটা। তো এই বোসপুকুর শীতলা মন্দির লোকেশন থেকে যদি আমরা এদিকটাতে চলে যাই, এটা পড়ে যাচ্ছে রুবি বাইপাস। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 1.9 কিলোমিটার। আর যদি আমরা অপোজিট ডিরেকশনে চলে যাই, অর্থাৎ সামনের দিকে চলে যাই, তাহলে এইখান থেকে 2.1 কিলোমিটার গেলেই কিন্তু পড়ে যাবে গড়িয়াহাটের চৌরাস্তাটা, যেটা একটা ফেমাস লোকেশন। অর্থাৎ বালিগঞ্জ রেল স্টেশনও কিন্তু এই লোকেশন থেকে যথেষ্টই কাছে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে রুবি মেট্রো স্টেশন এই কসবা বোসপুকুর এরিয়াটা থেকে। এই লোকেশন এই হাঁটা পথে এইখান থেকে আপনারা বিল্ডিংটা পেয়ে যাবেন। খুব দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে, আশা করছি আপনাদের পছন্দ হবে প্রপার্টির ভিডিওটা একবার দেখে নিই আমরা। বিল্ডিং এর সামনে আমি চলে এসেছি। বোসপুকুর শীতলা মন্দির থেকে বিল্ডিংটা আসতে আমার এক্স্যাক্টলি 1 মিনিট সময় লেগেছে টু হুইলারে। হয়তো এর থেকেও কম সময় লেগেছে আমার, আমি তাও 1 মিনিট বললাম। আচ্ছা, এই বিল্ডিংটার একটা বিশাল বড় ইউএসপি রয়েছে। এখানে কমপ্লেক্সের সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। লিফট, সিকিউরিটি রুম, কেয়ারটেকার, এইগুলো তো থাকছেই। একটা বড় জিনিস হচ্ছে এখানে 2টো লিফট, 2টো স্টেয়ার থাকছে প্রত্যেকটা ফ্লোরেতেই। আচ্ছা, এখানে রুফটপ অ্যামিনিটিস অনেক কিছু দেওয়া হয়েছে। যেমন কি রয়েছে এখানে ছাদের উপরে আপনারা কিন্তু পুরো গার্ডেনিং পেয়ে যাচ্ছেন, বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট তো থাকছেই বয়স্কদের জন্য। এছাড়া এখানে কিন্তু খুব সুন্দর ব্যাডমিন্টন কোর্ট দেওয়া হয়েছে, যেটা পুরো ছাদের উপরেই থাকছে। ছাদ থেকে আশেপাশের ভিউ দুর্দান্ত। প্রজেক্টের সামনে এইটাই হচ্ছে এন্ট্রি। সামনে দেখুন বিল্ডিং এর কাজ চলছে, পুরো দমে চলছে। আর এই প্রপার্টিতে কিন্তু যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন। ব্যাংক লোন নিয়ে কোনো অসুবিধা নেই। সামনের দিকে দেখুন এই নিচের যে গ্রাউন্ড ফ্লোর এরিয়াটা রয়েছে এটা পুরোটাই পার্কিং এরিয়া থাকছে এখানে। তো 4 হুইলার বা 2 হুইলার আপনারা নিজস্ব পার্কিং কিন্তু এই জায়গায় করে রাখতেই পারেন। এখানে আর একটা জিনিস যেটা বড় ইউএসপি, এখানে গেস্ট পার্কিং আপনারা পেয়ে যাবেন। আপনার বাইরে থেকে যখন কেউ গেস্ট আসবেন তো ওনার গাড়ি রাখার জন্য গেস্ট পার্কিং এর প্রভিশন এই জায়গাটাতে আপনারা পেয়ে যাচ্ছেন। প্রপার্টির ভিডিওটা এবার শেয়ার করছি আপনাদের সাথে। এটা হচ্ছে স্টেয়ার। আচ্ছা, এটার ছাদটা আমি দেখাতে পারবো না আপনাদের, এখনো কাজ চলছে কনস্ট্রাকশনের, তো সিকিউরিটি পারপাসে ছাদে যাওয়া একটুখানি নিষেধ রয়েছে। তো এই হচ্ছে স্টেয়ার। দেখুন এটা এই একটা স্টেয়ার দিয়ে আমি আসলাম, এসে এটা হচ্ছে লবি এরিয়া। তারপরে সোজা সামনের দিকে দেখুন পুরো ফ্ল্যাট গুলো ডান দিকে এবং বাঁ দিক করে রয়েছে। বাঁ দিকে এইখানে এইটা হচ্ছে একটা লিফটের এরিয়া। আর একটুখানি সামনের দিকে যখন এগিয়ে যাব দেখুন ডান দিকেও বেশ কিছু ফ্ল্যাট রয়েছে, এগুলো 3 BHK ফ্ল্যাট রয়েছে। আর এদিকেও একটা 2 BHK ফ্ল্যাটের অপশনও রয়েছে। তো এদিকে যাওয়ার মেন রিজন হচ্ছে দেখুন যে 2টো স্টেয়ার বলেছিলাম, চলে আসলাম এখানে। এই যে এটা হচ্ছে একটা আর একটা স্টেয়ার এরিয়া। তো 2টো স্টেয়ার এরিয়া রয়েছে এবং এখানে একটা লিফটের পজিশন রয়েছে। আগে স্টেয়ারের পাশে একটা আমরা লিফটের পজিশন দেখেছি, এখানেও একটা লিফটের পজিশন রয়েছে। তো 2টো স্টেয়ার, 2টো লিফট আমরা এই প্রপার্টিতে পেয়ে যাচ্ছে বেশ সুন্দর লোকেশনে। একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো, পুরোটাই এখন আন্ডার কনস্ট্রাকশন। তো এখানে ফ্লোরিং এর যে স্পেসটা রয়েছে এটা অনেকটাই স্পেস রয়েছে। ইলেকট্রিক গ্যাজেটের জন্য এই জায়গাটা রাখা হয়েছে, যেটা কমন এরিয়া, যে সমস্ত ইলেকট্রিক্যাল পার্টস গুলো ইউজ করা হবে। তো আজকে আপনাদেরকে 1368 স্কোয়ার ফিট 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। দক্ষিণ পূর্ব দিকটা পুরোটাই খোলা থাকছে।
তো প্রপার্টিতে আমি ঢুকছি, আমি যখন ঢুকছি আমি এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে ঢুকছি, আমি দুটো দিক খোলা রয়েছে। দরজার হাইট কিন্তু অনেকটা পর্যন্ত এখানে আপনারা পেয়ে যাবেন। ডোর হাইট কিন্তু স্ট্যান্ডার্ড ডোর হাইট এখানে মেনটেন করা রয়েছে। আর এই দরজা দিয়ে ঢোকার পরে দেখুন এইটা হচ্ছে পুরোটা লিভিং কাম ডাইনিং এরিয়া, পুরো এল প্যাটার্ন রয়েছে। এদিকের একটা উইংস রয়েছে এবং ওখান থেকে সামনের দিকে ওদিকের আরো একটা উইংস রয়েছে। দেখুন দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে আর একটা উইংস, সামনের দিকে ওখানটা ব্যালকনি থাকবে। আর এটা হচ্ছে পূর্ব দিক। তো পূর্ব দিকের ব্যালকনি থেকে যখন আমি সামনের দিকটা তাকাবো, দেখুন বেসিক্যালি এই যে জায়গাটা দেখছেন এইখান থেকে সামনের দিকে স্লাইডিং ব্যালকনি থাকবে। তো এটা নয় যে একটাই ব্যালকনি আছে, আরো ব্যালকনি আছে, আমি দেখাবো আপনাদেরকে ধীরে ধীরে। তো পূর্ব দিকটা পুরোটাই ওপেন। দেখুন সামনের দিকে একটা খেলার মাঠ রয়েছে। তো বৃষ্টি হয়েছে আজকে সারাদিনই, তো মাঠে জল জমে আছে আর গোলপোস্ট দেখা যাচ্ছে। আর দূরে দেখুন যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন না, ওটা হচ্ছে অ্যাক্রোপলিস মল। তো অ্যাক্রোপলিস মল থেকে খুব কাছেই আজকের বিল্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি। তো সবার আগে আমি আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ার যে স্পেসটা রয়েছে সেটা ভালো করে আপনাদের সাথে একটুখানি দেখার চেষ্টা করে নিচ্ছি। ওদিকের যে দরজাটা রয়েছে ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি। তো ওই দরজাটা দিয়ে ঢোকার পরে তো এল প্যাটার্ন শেপের আমি আপনাদেরকে দেখালাম লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এল শেপ হওয়ার ফলে কি হয়, লিভিং এরিয়া ডাইনিং এরিয়া খুব সুন্দরভাবে সেপারেট করা যায়। স্পেস মেজারমেন্টটা বলে দিই, সামনের দিকের যে ওই দিকের দেওয়ালটা দেখছেন, ওই দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 19 ফুট আপনারা পেয়ে যাবেন। এবং যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 9 ফুট। 19/9 এইটা হচ্ছে এই এল প্যাটার্ন টাইপের একটা উইংস এর যে মাপটা। আর একটা সেকেন্ড মাপটা বলে দিই এবার, যে এদিকের যে দেওয়ালটা দেখছেন এদিকের দেওয়াল থেকে ব্যালকনির স্টার্টিং পর্যন্ত, ওটা হচ্ছে ব্যালকনির এন্ড, তার আগে অর্থাৎ এত দূর পর্যন্ত এটা হচ্ছে 21 ফুট পাবেন। এবং যে চওড়াটা আছে এখান থেকে এত দূর এটা হচ্ছে 8.5 ফুট। তো 21/8.5 এটা হচ্ছে পুরো এদিকের উইংস্টার সাইজ। তো সাইজ মেজারমেন্ট দিক থেকে বুঝতেই পারছেন লিভিং ডাইনিং এরিয়ার স্পেস কিন্তু অনেকটাই বড় রয়েছে এই জায়গাটাতে। সেপারেট ভাবে ডাইনিং এরিয়া লিভিং এরিয়া করার পরেও কিন্তু অনেক স্পেস এখানে আপনারা ফাঁকা পেয়ে যাবেন। এবার এক এক করে ধীরে ধীরে বাকি ডিটেলস গুলো আপনাদেরকে বোঝাবো। আচ্ছা, এখানকার সিলিং এর কন্ডিশনটা দেখাই। ওয়ালের সবে মাত্র এই জায়গাগুলো ওয়াল গাঁথা হয়েছে। আর এই দেখুন এখানকার সিলিং এর কন্ডিশনটা, তো এখনো পর্যন্ত কিন্তু 4th ফ্লোর পর্যন্ত ঢালাইয়ের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। এই সিলিং এর জাস্ট উপরে ঢালাইটা খোলা হয়েছে, 3-4 হলো। তারপরে আমি ভিডিওটা শুট করতে এসেছি, যদিও এখানে কিন্তু খুব বেশি ইউনিট আর খালি নেই। তো লিভিং কাম ডাইনিং এরিয়াতে মেন এন্ট্রি করেছি আমি এই দরজাটা দিয়ে। তার পাশে এইখানে এটা হচ্ছে একটা কমন টয়লেট। তো কমন টয়লেটটা আপনাদেরকে দেখাই আমি। তো এই হচ্ছে কমন টয়লেট, আমি এন্ট্রি করছি। কমন টয়লেটের স্পেস কিন্তু অনেকটা রয়েছে। এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল যেটা রয়েছে এতদূর পর্যন্ত হচ্ছে 6.5 ফুট। এবং ওদিকের দেওয়াল থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 7.5 ফুট। 7.5/6.5 এই হচ্ছে কমন টয়লেটের সাইজ, অনেকটা বড় সাইজ রয়েছে। কমন টয়লেটটাতে এখানে আপনারা শাওয়ার এরিয়া পেয়ে যাবেন, ঢুকে বাঁদিকে একটা বেসিন স্পেস থাকবে, ইলেকট্রিকের পয়েন্ট সব জায়গাতেই এখানে প্রোভাইড পেয়ে যাবেন, গিজারের পয়েন্ট এখানে আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তো টয়লেটে ওয়াল টাইলস কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে ব্র্যান্ডেড কোম্পানির আপনারা পেয়ে যাবেন। ব্র্যান্ড ছাড়া মানে এ ক্যাটাগরির ব্র্যান্ড ছাড়া অন্য কিছু জিনিস এখানে ইউজ করা হবে না। তো কমন টয়লেটটা দেখালাম, এবার আমি চলে যাচ্ছি প্রথম বেডরুমটা আপনাদেরকে নিয়ে যাব, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমটা বেসিক্যালি দক্ষিণ দিক খোলা পাবো। যখন ঢুকছি আমি পশ্চিম দিকে মুখ করে ঢুকছি। আর এখানেও দেখুন দরজার সেম হাইট মেনটেন করা হয়েছে। তো আমি ঢুকলাম মাস্টার বেডরুমে, ঢুকে সামনের দিকে দেখুন এটা হচ্ছে পুরোপুরি আমাদের একদম দক্ষিণ দিক পড়ছে। তো দক্ষিণ পূর্ব খোলা যেরকম বলেছি এক্স্যাক্টলি তাই। সামনের এই দরজা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন। বেসিক্যালি ফ্লোরিং বলুন বা ওয়ালের কাজ সেরকম কিছু এখন দেখানোর নেই, শুধু স্পেসের আইডিয়াটা আমি আপনাদেরকে দিতে পারি। সাইজটা বলে দিই, সামনের দিকে যে ওইখান থেকে একদম দেখুন পুরো ওয়ালটা জুড়ে এখানে একটা উইন্ডো পাচ্ছেন। আরো একটা খুব ভালো সারপ্রাইজিং জিনিস আছে, যারা গার্ডেনিং করতে চান সেই জিনিসটাও দেখাবো। ওইখান থেকে একদম এত দূর পর্যন্ত, অর্থাৎ দেওয়াল টু দেওয়াল এটার সাইজ হচ্ছে 14.5 ফুট। এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট। 12/14.5 এইটা হচ্ছে বেডরুমের সাইজ।
আর সামনের দক্ষিণ দিকটা পুরোটা ওপেন বলেছি। এবার এখানে আরেকটা যেটা জিনিস রয়েছে, দেখুন এই যে জায়গাটা করে দেওয়া থাকছে, দেখুন আপনারা এইখানটা বিশেষ করে এই জায়গাটা করা হয়েছে প্ল্যান্টেশন এরিয়া যেটাকে বলা হয় সেই জন্য। তো এইখানটা পুরোটা মাটি দিয়ে কিন্তু কভার আপ থাকবে, আপনারা নিজের পছন্দ মতো গাছ এই জায়গাতে লাগিয়ে নিতেই পারেন। এই স্পেসটা কিন্তু এবার এই ফ্ল্যাটের এরিয়ার সাথে ক্যালকুলেট হচ্ছে না, এটা আদার স্পেস, অর্থাৎ এর জন্য কিন্তু আপনি কোনো পেমেন্ট করছেন না। গার্ডেনিং এর জন্য এই জায়গাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় করে দেওয়া আছে, শুধু এইখানে নয়, এখানে আরো একটা বেডরুম থেকে সেম জিনিস আছে। জমির বাউন্ডারি ওয়ালটা দেখাই, এই যে দেখছেন এইটা হচ্ছে জমির পুরো বাউন্ডারি ওয়ালটা রয়েছে। পিছনের দিকে এই জায়গাগুলো বেসিক্যালি ওয়াটার বডি, চিলড্রেন্স প্লে এরিয়া, এই সমস্ত জিনিস দিয়ে কভার আপ আমরা পেয়ে যাব। আর দেখুন এইখানে এই হচ্ছে সিলিং এর কন্ডিশন। তো এখানে সিলিং বলুন বা ওয়াল বলুন কিছু দেখাবার নেই, আমি ওই জন্য বলছি যে স্পেসটাই মেনলি ম্যাটার করে এখন যা কনস্ট্রাকশন স্ট্যাটাস হয়ে আছে। তো অ্যাটাচ টয়লেটটা দেখাবো আপনাদেরকে একবার। তো এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো অ্যাটাচ টয়লেটটা দেখুন ওইখানটা থেকে একদম এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট পাবো, এবং এদিকের ওয়াল থেকে এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 5 ফুট। 8x5 এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের সাইজটা রয়েছে। এটাও স্ট্যান্ডার্ড সাইজেরই রয়েছে, অর্থাৎ যে মাস্টার বেডরুমটা রয়েছে 14.5x12, তার সাথে এক্সট্রা করে ট্রি প্ল্যান্টেশন এরিয়া এবং তার সাথে অ্যাটাচ টয়লেট আমরা পেয়ে যাচ্ছি 8x5। এই ছিল মাস্টার বেডরুমের ভিডিও ট্যুর। বাকি বেডরুমগুলো এবং কিচেন এরিয়াগুলো দেখাবো। আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। তো আই হোপ লিভিং কাম ডাইনিং এরিয়াটা বোঝাতে পেরেছি আপনাদেরকে। এবার তারপরে আমি চলে যাচ্ছি আরো একটা বেডরুমে। সবচেয়ে বড় জিনিস কি জানেন, এই বেডরুমটার সাথেও আমরা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাব। এই বেডরুমটাতে যখন আমি ঢুকছি, আমি এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি, দরজা নেই, নতুন করে কিছু দেখাবার নেই, সেম জিনিস রয়েছে। আর এই হচ্ছে দেখুন বেডরুমের পুরো কন্ডিশন। এইখানে বেডরুমের সাথে আমরা দেখুন বেশ বড় সাইজের একটা আলমারি রাখার জায়গা পাচ্ছি, এবং দক্ষিণ দিকটা বলা যেতে পারে পুরোটাই আমরা খোলা পেয়ে যাচ্ছি। এই বেডরুমটার সাইজটা আমি একবার আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। সামনের যে এই দেওয়ালটা দেখছেন, এই দেওয়াল থেকে একদম এই দিক পর্যন্ত এইটা হচ্ছে 11.5 ফুট, এবং এদিকের দেওয়ালটা থেকে এই টয়লেটের দেওয়ালটা পর্যন্ত হচ্ছে 10.5 ফুট। তো স্পেস হিসাবে স্ট্যান্ডার্ড স্পেস যে এখানেও রাখা হয়েছে সেটা কিন্তু একদম অনস্বীকার্য। ওয়াল এবং সিলিং যেরকম আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর হয় সেটাই এখানে করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর সাথেও আমরা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি। তো এই যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে, অ্যাটাচ টয়লেটের সাইজটা বলে দিই, এই দিকের দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট, এবং চওড়া হচ্ছে ওইখানকার দেওয়াল থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে 5 ফুট। 9x5 এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের সাইজ। এখানে দেখুন এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। তো আই হোপ অ্যাটাচ টয়লেটটা আপনাদেরকে বোঝাতে পারলাম। তো দুটো বেডরুম দেখলাম, দুটো বেডরুমে অ্যাটাচ টয়লেট পেলাম। আচ্ছা, এখানেও দেখুন যে এক্সট্রা করে কি আছে, এখানে প্ল্যান্টেশন এরিয়া এখানেও করে দেওয়া রয়েছে, অর্থাৎ দুটো বেডরুমে কিন্তু আবার প্ল্যান্টেশন এরিয়াও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এইটাই ছিল দুটো বেডরুমের শর্ট ভিডিও ট্যুর। তো এখান থেকে আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। তো সামনে ওটা ছিল একটা কমন টয়লেট, তারপর এখানে একটা বেডরুম যার সাথে আমরা অ্যাটাচ টয়লেট পেয়েছি, বেশ বড় সাইজের দক্ষিণ খোলা বেডরুম ছিল। এখানে রয়েছে আরো একটা বেডরুম, এর সাথে আলমারি রাখার জায়গা আমরা পেয়েছি, অ্যাজ ওয়েল এস আরো একটা অ্যাটাচ টয়লেট পেয়েছি। এবার দেখুন সামনের দিকটা হচ্ছে পুরোপুরি পূর্ব দিক, পূর্ব দিকে ব্যালকনি বলেছি। তো ব্যালকনিটা স্লাইডিং ব্যালকনি থাকবে, এইখান থেকে পুরো গ্লাস পার্টিশন থাকবে আপ টু এত দূর পর্যন্ত মার্কিং যেটা করা রয়েছে। আর এই ব্যালকনিটার সাইজ হচ্ছে 4 ফুট, এইখান থেকে কত দূর পর্যন্ত ওইটা হচ্ছে 4 ফুটের ব্যালকনি থাকবে। তো এই ছিল ব্যালকনি। ব্যালকনি থেকে বাইরের দিকের ভিউ আপনাদেরকে দেখিয়েছি। আচ্ছা, এখানে একটা বেডরুম রয়েছে, এই বেডরুমটার সাথেও ব্যালকনি রয়েছে, আর এইখানটাতে রয়েছে কিচেন এরিয়া। তো বেডরুমটা দেখাবো, তার আগে কিচেনটা দেখাই। কিচেনটা জাস্ট সাইজটা আপনারা দেখুন। তো এই হচ্ছে আমি কিচেনে ঢুকলাম, এই হচ্ছে কিচেনের সাইজ। দেখুন সাইজটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আমি একটুখানি মাপটা বলে দিচ্ছি। সামনের দিকে যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়াল থেকে একদম কিচেনের এন্ট্রি পর্যন্ত এইটা হচ্ছে 10.5 ফুট, এবং যে চওড়াটা হয়েছে এখান থেকে একদম পূর্ব দিকের দেওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট। 8x10.5। সাধারণত ছোট ছোট ফ্ল্যাটে এই সাইজের তো বেডরুম থাকে, বাট এখানে কিচেন সাইজ হচ্ছে 8x10.5। সামনের দিকে পূর্ব দিকে খুব সুন্দর একটা জানলা, এবং জানলা থেকে বাইরের দিকে দেখুন অ্যাক্রোপলিস মলের পুরো ভিউটা এইখান থেকে থাকবে। যেহেতু পূর্ব দিকে একটা খেলার মাঠ আছে, এখানে কিন্তু কোনোদিন কোনো ব্লকেজ আসবে না। আর আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, আপনারা যেরকম পছন্দ মতো অনুযায়ী এখানে কিচেন স্ল্যাব লাগিয়ে নিতেই পারেন। তো এখন বললে কিন্তু সেই ধরনের কাজ করে দেওয়া পসিবল হবে। তো এইটাই ছিল কিচেন এরিয়াটা। তো আই হোপ কিচেন এরিয়াটা বোঝাতে পারলাম। তো কিচেন থেকে যখন সামনের দিকে তাকাবো এক্স্যাক্টলি এই ধরনের লুক থাকবে।
তো এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাব 3 নাম্বার বেডরুম, যার সাথে আমরা একটা ব্যালকনি পাবো। তো আগের দুটো বেডরুমে আমরা দুটো টয়লেট দেখেছি, তো 3 নাম্বার বেডরুমে আর কোনো টয়লেট নেই। তো 3 নাম্বার বেডরুমের সাইজটাও কিন্তু অসাধারণ সাইজ 3 নাম্বার বেডরুমের। এর সাথে দেখুন এখানে একটা ব্যালকনি রয়েছে, পুরোটাই একদম সামনের দিকটা পূর্ব দিক ওপেন। এই ব্যালকনি থেকেও বাইরের দিকের ভিউটা কিন্তু দারুণ। আমি সাইজটাকে আপনাদেরকে বলে দিই, ব্যালকনির স্টার্টিং থেকে একদম ওদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 11.5 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10.5 ফুট। 10.5 বাই 11.5 এই হচ্ছে বেডরুমের সাইজ। আর সামনের দিকে পুরো ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে থাকবে আপনার নিজস্ব একদম ব্যক্তিগত ব্যালকনি। ব্যালকনিতে বসে কিন্তু এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে সময় কাটিয়ে দেওয়া যেতেই পারে। নিঃসন্দেহে বলা যায় প্রাইম লোকেশনে প্রিমিয়াম একটা লাক্সারিয়াস প্রপার্টি। যদিও এটা আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু খুব বেশি যে আর ইউনিট খালি আছে তা কিন্তু নয়। তো এই হচ্ছে ব্যালকনিটা দেখানো। দেখুন ব্যালকনিটাই বলে দিচ্ছি, এইখান থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে 10.5 ফুট, এবং যে চওড়াটা রয়েছে ওখান থেকে এত দূর পর্যন্ত এটা 4 ফুট। এই হচ্ছে ব্যালকনি থাকবে আপনাদের। তো দুটো ব্যালকনি দেখলাম, 3টে টয়লেট দেখলাম, 3টে বেডরুম, একটা কিচেন, এবং বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া। এই হচ্ছে কসবার বোসপুকুরে একটা আন্ডার কনস্ট্রাকশন 3 BHK ফ্ল্যাট ছিল, যেটা ছিল 1368 স্কোয়ার ফিট। আর এই দেখুন মেন দরজাটা দিয়ে আমি সামনেটায় চলে আসলাম। আপনারা এতক্ষণ দেখলেন 1368 স্কোয়ার ফিটের একটা খুব সুন্দর 3 বেডরুমের ফ্ল্যাট, এবং যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক পুরোটাই খোলা। 3টে বেডরুমের সাথে এখানে কিন্তু আমরা 3টে টয়লেট পেয়ে যাচ্ছি। দুটো টয়লেট হচ্ছে অ্যাটাচ রয়েছে এবং একটা হচ্ছে কমন টয়লেট রয়েছে। আচ্ছা, এই লোকেশনটা তো আপনারা দেখেই নিয়েছেন, যেটা হচ্ছে বোসপুকুর শীতলা মন্দিরের একদম কাছে। তো যারা কসবা রুবি এই এরিয়াতে ফ্ল্যাট চাইছেন, যেখানে কমপ্লেক্সের সব ধরনের বেনিফিট রয়েছে, তারা কিন্তু আজকের ভিডিওটা কনসিডার করে নিতেই পারেন। এখানে সাইট ভিজিট করতে আসলে বা ফার্দার কোনো ইনফরমেশনের জন্য দেখুন স্ক্রিনের উপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু যে কোনো দিন সাইট ভিজিট করে নিতে পারেন। তো সাইট ভিজিট যেদিন আসবেন রিকোয়েস্ট করবো প্লিজ একটা দিন আগে ফোন করে দেবেন, তাহলে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হয়। পার স্কোয়ার ফিট রেট হচ্ছে এই প্রপার্টিটার 6,990 টাকা, অর্থাৎ টোটাল 1368 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এবং সমস্ত তার মিলিয়ে আপনার দাম পড়ছে 95,62,000 টাকা। 4 হুইলার কার পার্কিং অ্যাভেলেবেল রয়েছে এখানে, আর এক্সট্রা করে এখানে গেস্ট কার পার্কিংও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। লোকেশন ওয়াইজ যথেষ্ট ভালো, যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন পেয়ে যাবেন, ব্যাংক লোন নিয়ে কোনো অসুবিধা নেই। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা দিন অন্য নতুন আরো একটা প্রপার্টির ভিডিওতে। কেমন লাগছে ভিডিওগুলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে। চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনারা এটাও লিখতে জানাতে ভুলবেন না কি ধরনের প্রপার্টি আপনারা দেখতে চাইছেন। আমরা চেষ্টা করব সেই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলার এই চ্যানেলে নিয়ে আসার। জানি আজকের ভিডিওটা ছিল একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর, তো একটুখানি হয়তো আমাদের বোঝাতে অসুবিধা হয়েছে, বাট রেডি টু বুম বিল্ডিং থাকলে আমি চেষ্টা করব সেই সমস্ত প্রপার্টির ভিডিও রেগুলারলি এই চ্যানেলে নিয়ে আসার জন্য। আজকের মতো ব্লগিংটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিজকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।